হরে কৃষ্ণ। আমরা আজকে আপনাদের সামনে একটি নাটিকা প্রস্তুত করতে চলেছি, যার নাম আছে মহাপ্রভু দ্বারা কেশব কাশ্মীরির গর্বভঞ্জন। মহাপ্রভু ভূমিকাতে আছেন রাজীব লোচন প্রভু, কেশব কাশ্মীরির ভূমিকাতে আছেন অচ্যুত কর্ণেশ্বর প্রভু, আর আমি নারেটর করুণা রাধে দেবিতা। একদিন মহাপ্রভু গঙ্গাধারে নিজের শিষ্যদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি ওখানে পৌঁছলেন। আসুন দেখি ওনাদের মধ্যে কি বার্তালাপ হলো। কবিবর, আসুন আসুন, আসন গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ, তুমি সেই নিমাই পণ্ডিত, শুনেছি তুমি নাকি ব্যাকরণের শিক্ষকতা করো। আগে ব্যাকরণের শিক্ষক রূপে আমার খ্যাতি রয়েছে বটে, কিন্তু আমি আমার শিষ্যদের বোঝাতে পারি না, আর তারা ঠিক আমার কথা বুঝতেও পারে না। কিন্তু আপনি তো সর্বশাস্ত্রে পারঙ্গত, কবিতা রচনায় পারদর্শী, তাই আপনার মুখে গঙ্গার মহিমা শুনতে আমি আগ্রহী। দয়া করে যদি কিছু বলেন। মা গঙ্গার উপরে 100 শ্লোক বলে দিলেন। শ্লোক শুনে মহাপ্রভু বললেন, অদ্ভুত অদ্ভুত। এখন দয়া করে আপনার কবিতার যদি বিশেষ গুণ আর দোষ যদি বিশ্লেষণ করেন। কোন শ্লোকে তুমি অর্থ শুনতে চাও? महतं गंगाया सततमेधा मा भाति नितरा जदेशसि विष्णु चरण कमल उत्पत्ति सुभगा द्वितीयसि लक्ष्य रिव्य सुनरैव च अर्च चरणा भवानि भर्तुया शीर्षि विभवति अद्भुत गुण। যদি এই শ্লোকের ব্যাখ্যাটা করেন। আপনার এই শ্লোকে 10 গুণ যদি বিচার করেন। আমার শ্লোকে কোনো দোষ নেই। আমার যদি যদি রস না করেন তবে বলি, এই শ্লোকে 5টি দোষ আর 5টি অলঙ্কার আছে। এই স্থানে অবিমিষ্ট বিধাংশ আর 3 স্থানে যথাক্রমে বিরুদ্ধমতি, পুনরুক্তি ও ভগ্নক্রম দোষ আছে। প্রথম অবিষ্ট বিধাংশ ব্যাকরণের সাধারণ নিয়ম হচ্ছে প্রথমে উদ্দেশ্য ও তারপর বিধেয় উক্ত হয়, কিন্তু গঙ্গার মাত্র হচ্ছে এখানে বিধেয় আর ইদম হচ্ছে বিষয়, তাই এটি পশ্চাতে না হয়ে পূর্বে হওয়া উচিত ছিল। আর দ্বিতীয় অবিষ্ট বিধাংশ দোষ হলো দ্বিতীয় শ্রী লক্ষ্মী দিব। দ্বিতীয় শব্দটি বিধেয় বা অজ্ঞাত, যা পূর্বে প্রয়োগ হওয়ায় এর অর্থ গৌণ হয়ে গেছে। আর তৃতীয় দোষটি হচ্ছে ভবানী ভর্তৃ শব্দের বিরুদ্ধমতি। ভবানী মানে হচ্ছে ভবের পত্নী, অর্থাৎ মহাদেবের পত্নী, কিন্তু আপনি যখন তার পতির উল্লেখ করেন তাহলে মনে হয় যেন তার আরেকজন পতি রয়েছে, তার বিরুদ্ধ অর্থবাচক। আর চতুর্থ দোষটি হচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ বিবাহবতী ক্রিয়ায় বাক্য শেষ হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে অদ্ভুত গুণ বিশেষণ দেওয়ায় পুনরুক্তি দোষ হয়েছে। আর পঞ্চম দোষটি হচ্ছে ভগ্নক্রম। প্রথম, তৃতীয় আর চতুর্থ এই 3 পাদে অনুপ্রাস আছে, কিন্তু দ্বিতীয় পাদে নেই, এটি ভগ্নক্রম দোষ। এই শ্লোকে 5টি অলঙ্কারও আছে, 2টি অলঙ্কার আর 3টি অর্থ অলঙ্কার আছে। 3টি পাদে যে অনুপ্রাস তা সদ্য অলঙ্কার। প্রথম চরণে 5টি তকার রয়েছে, তৃতীয় চরণে 5টি রেফ রয়েছে, আর চতুর্থ চরণে 4টি ভকার রয়েছে। তা অনুপ্রাস রূপে শব্দ অলঙ্কারের দ্বারা শ্লোকটিকে ভূষিত করছে। আবার শ্রী আর লক্ষ্মী শব্দ দুটি একই অর্থবাচক, তার ফলে পুনরুক্তির মতো মনে হলেও পুনরুক্তি নয়। লক্ষ্মীকে সুযুক্ত বর্ণনা করায় অর্থের বিভেদ পুনরুক্ত পদাভাস শব্দ অলঙ্কার যুক্ত হয়েছে। লক্ষ্মী বিভ উপনা নামক অর্থ অলঙ্কার প্রকার করছে, আর বিরোধাভাস নামক আরেকটি অর্থ অলঙ্কার রয়েছে। গঙ্গায় পদ্ম জন্মায়, কিন্তু পদ্মা থেকে গঙ্গার উৎপত্তি বিরোধাভাববাচক, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে তা এক মহা চমৎকার বিরোধালঙ্কার সৃষ্টি করেছে। গঙ্গার প্রকৃত মহিমা হচ্ছে তিনি শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে উৎপন্ন হয়েছেন। এটি অনুমান নামক আরেকটি অলঙ্কার। আমি কেবল 5টি স্থূল দোষ আর 5টি অলঙ্কারের বর্ণনা করলাম। আমি যদি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে অসংখ্য দোষ রয়েছে।
মহাপ্রভুর এই বলে সম্ভব? বিশেষণ শুনে কেশব কাশ্মীরি হতপ্রভ হয়ে গেলেন। তা কি করে সম্ভব? আমি এই কথাগুলো শুনে হতবাক হয়ে গেছি। তুমি অলংকার শাস্ত্র পড়ো না, তোমার শাস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, অথচ তুমি যেভাবে এগুলো বিশ্লেষণ করলে কিছুতেই আমি বুঝতে পারছি না। দেখুন মহাশয়, ভালো মন্দ বিচার করার আমার কোনো ক্ষমতা নেই। সরস্বতী আমাকে দিয়ে যা বলায় আমি তাই বলি। এই শুনে কেশব কাশ্মীরি মনে মনে ভাবতে লাগলেন, আমার সঙ্গে এসব কেন হলো? কেন মা সরস্বতী আমাকে এই ছোট্ট বালকের কাছ থেকে হারতে দিলেন? এই প্রশ্নের উত্তর আপনারা কিছুদিন পরেই একটা নাটিকা থেকে পাবেন। হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে খুব ধন্যবাদ। থ্যাংক ইউ।